নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটা মিষ্টি বানায়। মিষ্টির জন্য সবথেকে প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তবে আমি এতে শিরাটার মধ্যে কালার ফুড দিয়েছিলাম, অরেঞ্জ কালার ফুড। চিনিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু কালার ফুডটা দিয়ে দেবো, রঙটা। তবে একদমই অল্প, কালার ফুডটা না দিলেও চলে, তবে একটু রঙিন হলে ভাল লাগে খেতে। দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। দেখতে ভালো হলেই খেতেও ভাল লাগে। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আলাদা করে রেখে দিলাম। কিছুটা আমি চাল ফুলিয়ে রেখেছিলাম, তবে এটা ডেইলি ইউজের চাল। আপনি আলো চাল দিয়েও বানাতে পারেন। এটা আমার সেদ্ধ চাল। চালটাকে আমি একটু পিষে নিলাম মোটা করে। খুব মিহি করে পিষবার কোনো দরকার নেই। চালটা তবে আমি 2 ঘন্টা আগে ফুলিয়ে রেখেছিলাম। অল্প করে চাল দিলাম পেশাটা, আর দেবো ছানা। এতে 1 লিটার দুধকে আমি ভিনেগার দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো এই ছানাটা দিচ্ছি। যতটা আমার চালের গুঁড়ি আছে ঠিক ততটাই আমার ছানাও আছে। আর তার অর্ধেক আমি দিয়ে দিচ্ছি এতে ময়দা। এবার এগুলোকে প্রথমে মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে ছানাগুলো ময়দার সঙ্গে আর চালের গুঁড়ির সঙ্গে মিলে যায়। তারপরে এর মধ্যে দেবো আপনার সামান্য একটু ঘি দেবো, আর একটু বেকিং সোডা দেবো, আর বেকিং পাউডার। যদি টাইট মনে হয় তাহলে এর মধ্যে কিন্তু সামান্য একটু দুধ দিয়ে এটাকে একটু ঢিলে মতন করে নেব, যাতে জিলিপিটা বানাতে সুবিধা হয়, মিষ্টিটা বানাতে। তো বন্ধুরা, একবার এমনি করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই বর্ষাতে বেশ মিষ্টি খেতে ইচ্ছে করে। তো বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটা আপনি বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তারই অর্ধেকেরও কম বেকিং সোডা দেবো। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি, এটাকে ঠেসে নিচ্ছি একেবারে, যেমনি করে আমরা আটা মাখি ঠিক অমনি করেই, যাতে এই চালের গুঁড়ি আর ছানাটা খুব মসৃণ হয়ে যায়, একদম মিলে যায় মাখনের মতন। তবে একটু টাইট মনে হচ্ছে, এতে একটু সামান্য দুধ দেবো। সামান্য একটু দুধ দিয়ে দিলে পরে এটা একটু ঢিলে হবে, তাহলে মিষ্টিটা তৈরি করতেও সুবিধা হবে। তো দিয়ে দিচ্ছি এই ছোটো চামচে, চায়ের চামচে 3 চামচের মতন দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যত এটাকে ঠেসবো, যত এটাকে মাখবো, তত খাবারটা ভালো হয় খেতে। দেখুন ঢিলে হয়ে গেছে। এবার এতটাই ঢিলে মতন মাখতে হবে এটাকে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে, আর কড়া বসিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি এটা বানাচ্ছি, তবে এটা ঘি দিয়েও বেশ ভালো লাগে খেতে। আর নিয়ে নিলাম এই পাইপিং প্যাকেটটা আর নজলটা। এই নজলটা দিয়ে বেশ সুন্দর ডিজাইন হয়, তাই জন্য এই নজলটা দিয়ে বানাচ্ছি। এবার এর মধ্যে থেকে কিছুটা ছানা এই প্যাকেটটার মধ্যে ভরে দিচ্ছি। দেখুন আর একটু লাগবে, আর একটু ভরে দিচ্ছি। ভরে এবার গোল গোল ছোটো ছোটো করে জিলিপির মতন আকারে এটাকে আমি মিষ্টিটা বানাচ্ছি।
আর বানাতে যাব চিনির শিরাতে দিতে যাব। তো আপনি আপনার হিসেব মতন বানাবেন। আমি একটু ছোট ছোটই বানালাম। এই কড়াটা যদি একটু চ্যাপ্টাবেলা হতো তাহলে অনেকগুলো একসঙ্গে বানানো যেতে পারতো। আমার কাছে চ্যাপ্টাবেলা কড়া ছিল, কিন্তু আমি এই কড়াটা নিয়েছি। এবার এগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখেছেন, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। তবে চিনির শিরাতে বেশিক্ষণ রাখবেন না, না তো গলে যাবে। এটা দেবেন আর উঠিয়ে নেবেন। আমার মিষ্টিটা তৈরি হয়ে গেল। দেখুন কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে পরে প্লিজ আমার সঙ্গে থাকবেন বন্ধু হয়ে, একটা লাইক করে। আবারও দেখাবে আপনার সঙ্গে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।